আচ্ছা, বাড়িতে তোমাকে বকলে তুমি কি মনে মনে ভাবো যে বাড়ি থেকে অনেক দূরে চলে যাব, তাহলে বাড়ির লোক ভালো থাকবে আর তুমি নিজেও? তাহলে সম্পূর্ণটাই ভুল। এই একই ভাবনা আমি নিজেও ভাবতাম একটা সময়, আর সেই ভাবনাটা সত্যি হওয়ার পর এখন শুধু হাতের দিনগুনি কবে বাড়ি যাব। তাই এমন চিন্তা ভাবনা যদি তোমার মধ্যেও আসে, তবে আমার লেখা আজকের কবিতাটি শুধু তোমার জন্য। বাড়িতে যখন থাকতাম আমি বুঝতাম না এত কষ্ট, বাইরে এসে এখন আমি সবটাই বুঝি স্পষ্ট। আগে মায়ের এত ডাকও ভাঙতো না আমার ঘুম, তবে এখন মায়ের একটা কলই ভেঙে যায় আমার ঘুম। রান্নার কাজে থাকতো মাঝে সকাল থেকে ব্যস্ত, এখন সেই কাজেরই টের পাই আমি সকাল থেকে মস্ত। খুব মিস করি মায়ের হাতের সেই রান্নাগুলো আজ, কিন্তু করার কিছু নেই যে আমার, তা মানতে হবে আজ। রান্না সেরে অফিস ছুটি, লেট হওয়ার ভয়, আর তারই মাঝে মায়ের সাথে কথা বলা কি সয়? তুমিই বলো, ওটুকু সময়ের মধ্যে মায়ের সঙ্গে কি কথা বলে সহ্য হয়? কিন্তু কি করব, ওটুকু সময়ের মধ্যেই কথা বলি আর মনে অনেকটা শান্তি অনুভব করি। মনের কথা শেষ করে যেই অফিস ঢুকি শেষে, অফিস থেকে মনে হয় যেন এসেছে কোনো এক স্মৃতির দেশে। এই অফিসটাকে না আমার স্মৃতির দেশ বলে মনে হয়, কেননা যত পুরাতন কথা সব ওই চার দেওয়ালের মাঝে বসেই মনে পড়ে। অফিস শেষে রুমে ফিরি ঘেমো জামা গায়ে, আবার বসে রান্নার কাছে সে ক্লান্ত শরীর নিয়ে। রান্না করার মাঝে আসে বন্ধুদের যত কল, তবে ভুল করেও আসে না একবার কোনো আত্মীয় স্বজনদের কল। সব শেষে এবার আমি শরীরকে দিই শান্তি, তবে মনকে আমার শান্তি দিতে মাকে জলদি করি ফোনটি। কি এখনো কি তুমি ভাবছো বাড়ি থেকে দূরে চলে গেলে তুমি বা তোমার বাড়ির লোক ভালো থাকবে?